তো হ্যালো বন্ধুরা, আজকে বানাবো রুই মাছের পাতলা ঝোল। তো প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি পেঁপে, সবজিগুলো কেটে ধোয়া হয়ে নিয়েছি, আলু, পেঁপে, পটল, কাঁচকলা। এবার এইদিকে মাছটা রাখা আছে। পরে মাছে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে দেব, ভালো করে নুন হলুদটা মাখিয়ে দেব। তারপর একটা পাত্রের মধ্যে আলু, পেঁপে এবং কাঁচকলা হালকা করে ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে। এইদিকে এটা ভাপানো হোক, ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে গরম করে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। এদিকে মাছ ভাজা হোক, ওইদিকে চলো আমরা মশলাটা করে নিয়েছি জিরে, পোস্ত, গোলমরিচ, সর্ষে, মৌরি, গোটা আদা, লঙ্কা, গোটা ধনে, এগুলোকে বেটে নিই। চলো আগে আদাটা বেটে নিয়ে রেখে দিয়েছি। মাছটা এদিকে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো। আর এইদিকে মশলাটাকে বেটে নিচ্ছি। এদিকে সেদ্ধটাও হালকা, মানে ভাপানোটাও ভালো করে হালকা হয়ে গেছে। দিয়ে মশলাটাও বাটা হচ্ছে। ভাপানোগুলোকে হালকা করে জল ঝরিয়ে রেখে দেবো এবং জলটা আলাদা রেখে দেবো। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই মাছের তেলেই পটলটা ভেজে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে। এবং দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা হয়েছে। ওই পটল ভাজার তেলেই ফোড়নটা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো এবং ওই বেটে রাখা মশলা এবং টমেটোগুলোকে দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর নুন হলুদ দিয়ে হালকা করে আবার নেড়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে ওই মশলা বাটা জল এবং ওই সেদ্ধ করা জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে 1 মিনিটের মতো, এরপর হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার নামিয়ে নেব। দেখছেন কি সুন্দর কালারটা এসেছে। আর জায়গার মধ্যে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে এটা নিয়ে খাবেন, অপূর্ব লাগবে, জাস্ট অপূর্ব। তো আজকের মতো দেখতে পাচ্ছেন মাছটা কি সুন্দর লাগছে। আজকের মতো এখানেই টাটা, রাখলাম।